রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক নয়াদিল্লি সফর বর্তমান বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতকে আবারও একটি জটিল অবস্থানে দাঁড় করিয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই ছিল পুতিনের প্রথম ভারত সফর, যা স্বভাবতই আন্তর্জাতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ভারত যখন কঠিন আলোচনার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া নয়াদিল্লির কূটনৈতিক বহুমাত্রিকতার স্পষ্ট ইঙ্গিত। ভারত দীর্ঘদিন রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতার ওপর নির্ভরশীল। S-400 প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন সামরিক সরঞ্জামে রাশিয়ার ভূমিকা আজও গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারত পশ্চিমা বিশ্বের সঙ্গেও ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছে। কোয়াড জোটে যোগদান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা অর্থনৈতিক সম্পর্কের উন্নতি তারই প্রতিফলন। কিন্তু সবকিছু মিলিয়ে চলা সহজ হচ্ছে না। রাশিয়ার তেল কেনা কমাতে যুক্তরাষ্ট্রের চাপ এবং উচ্চ শুল্ক আরোপ ভারতের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে। অন্যদিকে ইউরোপীয় দেশগুলোর সমালোচনা, যা পুতিন সফরের আগেই প্রকাশ্যে আসে, তবুও ইইউ এর সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তির কথা মাথায় রেখে ভারত সংযত অবস্থান নিয়েছে। ভারতের সমীকরণ স্পষ্ট, কোনো একক শক্তির ছায়ায় নয়, বরং নিজের স্বার্থে বহুপাক্ষিক সম্পর্ক বজায় রাখা। শান্তির পক্ষে মোদির অবস্থানও একই কূটনৈতিক বার্তা দেয়। আজকে পরিবর্তনশীল ভূ রাজনীতিতে এই ভারসাম্যই ভারতের মূল শক্তি।